শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এখন তো রমজান মাস চলছে, তো প্রথমে সকালে উঠে আগে হচ্ছে ছোলা ভিজিয়ে নিয়েছি। তো ছোলা যদি একটু সকাল সকাল ভেজে দিতে পারি না, তাহলে ছোলাটা আর কি বেশ বড় বড় হয়। আর কি জানো তো, এখন একটু ঘুম থেকে যেহেতু ভোরবেলা উঠতে হয়, সেই জন্য একটু দেরি হয় সকালে উঠতে। তো দেখো, তারপর হচ্ছে বিছানা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে বিছানা গোছানোটা পুরোটা শেয়ার করা হয়নি, তো ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ঘরটা বেশ ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেবো। ঘরটা গোছানো রয়েছে, গুছিয়েও নিয়েছি, এক হাতে সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি সকাল সকাল একেবারে। আর এই সকালের বাসি কাজগুলো তো সকাল সকাল করে নিতে হয়, যতই রোজা হোক। শুধু একমাত্র রান্নাটা একটু বেলায় করি, যেহেতু এখন মানে রমজান মাস। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে গুছিয়ে এখন হচ্ছে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বারান্দাটা তক্তপোষের উপরে হচ্ছে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই গ্যাসটা তো অফ ক্যামেরায় ভালোভাবে মুছে পরিষ্কার করে রান্নার জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে এই পটিটাই ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই সকাল সকাল যদি ঝাড়ু দিয়ে রাখি না, মানে বেশ সুবিধা হয় আর বেশ ভালোও দেখায়। তো সকাল সকাল বলতে বেশ একটু বেলা হয়ে যায় কাজগুলো করতে। তো তবুও এবেলা তেমন একটা কাজ থাকে না, রান্নাটা তো মনে হয় একটা বড় কাজ। তো রান্নাটা তো এখন করতে হয় না, এই বেলায় মানে 3টে বাজে আর রান্না চাপাই। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে পোটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো, পোটটা বেশ সুন্দর দেখাচ্ছে না? তো আমি না সবসময় এই পোটটা তো 2-3 দিন হলে না বেশ পরিষ্কার করে পানি দিয়ে ভালোভাবে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে রাখি। তো ভাঙা হোক আর যাই হোক না, তবু একটু পরিষ্কার পরিপাটি করে রাখলে বেশ ভালো দেখায়। আর যে ওই দেখো, কত গোলাপের মানে ফুলের পাপড়ি রয়েছে, দেখেছো? ওগুলো হচ্ছে লাল লাল মতো দেখতে পাচ্ছ, তো ওগুলো হচ্ছে আমাদের বাড়ি ওই গোলাপ গাছের পাপড়ি। আমার মাম্মাম হচ্ছে একটা বড় গোলাপ হয়েছিল, তো সেটা ছিঁড়ে উঠানেই ফেলে দিয়েছে। আর আকাশটা না আজকে বেশ একটু মেঘলা মেঘলা, দেখো একটু হাওয়া হয়েছে, প্রচুর পরিমাণে হচ্ছে পাতা পড়েছে উঠানে। ওই যে পাশে আশেপাশে বাঁশ গাছ আছে, সঙ্গে শিরীষ গাছ আছে অন্যের একটা। তারপর তাছাড়া আমাদেরও তো ছোটো ছোটো অনেক গাছ আছে উঠানে। তো সেই জন্য সেই সব গাছ থেকে না প্রচুর পরিমাণে পাতা পড়েছে। তো একটু ধুলাও কম আছে, যেহেতু ছিটেফোঁটা বেশ একটু বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে উঠানটাও বেশ পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এখন উঠানটা বেশ না সমান আছে, তো ঝাড়ু দিতে অত সময় লাগে না। সঙ্গে আমার উঠানটা না প্রচুর পরিমাণে ছোট, যেই সেই ঝাড়ু দেওয়া হয়ে যায়। আর আমার ভীষণ ভালোও লাগে সকাল সকাল যে ঘরের আশপাশ আনাজ কানাজ, বারান্দা, তারপর হচ্ছে উঠানের চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে রাখবো। তাহলে আমার বেশ ভালো দেখায়, আমার মনেও একটা আলাদা ধরনের শান্তি আসে। তো এই রোজার সময়ও একটু চারিপাশে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্র করে রাখলে না বেশ ভালো হয়, মনেরও একটা শান্তি পাওয়া যায়। তো দেখো, তারপর ওদিকে উঠান টুঠান ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে এখন এই রান্নাঘরের এই রাস্তাটা, বিশেষ করে কলপাড়ে যাওয়ার এই রাস্তাটা, ফোনে তো মানে অল্প চওড়া দেখাচ্ছে কিন্তু বেশ চওড়া। তো এদিকটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছে। দেখেছো, আমার উঠানে চারিদিকে শুধু বাঁশ গাছের পাতার সঙ্গে শিরীষ গাছ। যেহেতু এখানে কি জানো তো, মানে চারিদিকে বাঁশ ঝাড় আছে, তো সেই বাঁশের পাতা প্রচুর পরিমাণে ভরে আছে। তো সেগুলো হচ্ছে দেখো পরিষ্কার পরিপাটি করে সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখো সেই খেলা করছে, ও আমাকে দেখে দেখে ঠিক নকল করে, আমি যা কাজ করি ও তা ঠিকই তাই করে। তো ওর পাপা আজকে বাড়িতে আছে, কোনো সমস্যা নেই, ও পাপার সঙ্গে বেশিক্ষণ থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। তো তারপরে দেখো, এখন হচ্ছে কলপাড়েরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই কলপাড়ের এখানটায় না বেশ একটা পাথরের বস্তা মতো ছিল, তো সেগুলো হচ্ছে না আমার হাজব্যান্ড হচ্ছে নাড়িয়ে দিয়ে বেশ পরিষ্কার পরিপাটি করে দিয়েছে। আর আমার কলপাড়টা তো এখনও হচ্ছে মানে পাকা করা হয়নি, তো সেই জন্য না একটু এরকমই অগোছালো মতন মনে হয়, কিন্তু আমি সবসময় না পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। আর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, আর ওগুলো হচ্ছে বাসনার বেড়া, ওই জন্য না ওরকম ময়লা মতো দেখাচ্ছে। তো সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তো আমার চোখে তো আমার বাড়ি বেশ ভালো দেখায়। তো যাই হোক, দেখো বন্ধুরা, সব কিছু পরিষ্কার করে কত দেখেছো বাঁশ পাতা পড়ে আছে। তো সব দিকে চারিদিকেই বাঁশ পাতা সবসময় পড়ে থাকে, একটু হাওয়া হয়েছে তো, আর ওই হালকা পাতা এগুলো সব উড়ে উড়ে চারিদিকেই পড়ে আছে। আর দেখো কত বাসি বাসন কোসন, সঙ্গে দেখো বেশ কিছু জামা কাপড়, সব কিছু এনে হচ্ছে আমি কলপাড়ে রেখে দিয়েছি। তো এখন সব কিছু আস্তে আস্তে করে নেব। তো আগে হচ্ছে কি জানো তো, আমি এখন এই রমজান মাসে না আগে হচ্ছে ঘরের বিছানা গুছিয়ে ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে রেখে এসে উঠান ঝাড়ু দিয়ে চারিদিকে সব প্রথমে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাসন কোসন ধুয়ে জামা কাপড় ধুয়ে মেলে দিতে পারলে মনে হয় না আমার কাজগুলো বেশ হয়ে যায়। সঙ্গে আমার মাম্মাম যেহেতু ছোট্ট অনেক, তো ওকে রোজা করানো যায় না, তো আমার মাম্মামকে আবার খাওয়াতে হয় সময় মতো, যেহেতু আমরা রোজায় আছি আমি আমার হাজব্যান্ড।
তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এক ধামা বাসন, এখন রমজান মাসে তো প্রচুর পরিমাণে বাসন হয়, মানে যেহেতু ইফতারি করতে হয়, সঙ্গে হচ্ছে ভাত খেতে হয় দুবার রাত্রে। তো কি জানো তো, আমি না মানে এক্সট্রা বাসন বের করে রেখে দিয়েছি, আমার কলপাত যেহেতু পিছনে তো, আর চারিদিকে না মানে জঙ্গল মতো আছে, গাছপালা আছে, তো আমি আর বাইরে সন্ধ্যাবেলা বাসন কোসন ধুই না, ওই একেবারে হচ্ছে সকালেই বাসন কোসন ধুয়ে নিই, সঙ্গে হচ্ছে রান্নার পরে, বিকালে রান্নার পরে একটু বাসন কোসন ধুয়ে নেই কিছু। তো যাই হোক, এখন এই সকালের বাসন কুসন তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সকাল সকাল যদি না ভিডিওটা শেয়ার করতে পারি তাহলে আমার একটা বোঝাও কমে যায়, আর বেশ কাজগুলো দেখাতে বেশ ভালোও লাগে, আমার মনে ভীষণ শান্তি আসে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে বেশ বাসন কোসনগুলো সব কিছু বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি। দেখো এখন না মানে হচ্ছে আগে দুটো থালা ব্যবহার করতাম, এখন হচ্ছে 5-6টা থালা ব্যবহার করি। আমরা তো 5টা থালার সঙ্গে আমার মামামের জন্য একটা থালাও ব্যবহার করি, যেহেতু ইফতারেরও থালা প্রয়োজন হয় রাখতে, ফল টল কেটে, সঙ্গে হচ্ছে যেহেতু আমরা ডবল করে মানে রাত্রেও ভাত খেতে হয়, সঙ্গে হচ্ছে ভোরবেলাও খেতে হয়, সেগুলো এঁটো থাকে। তো সেগুলোই সকালবেলা একেবারেই মেজে নিই, একটু বেলা করেই কাজ করলে কোনো অসুবিধা হয় না, যেহেতু সকাল সকাল রান্না নেই। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কোসনগুলো মেজে কড়া সর্প সব কিছু মেজে নিয়েছি, আর এখন একটু বেশি পদেই রান্না করা হয়, যেহেতু মানে এখন রমজান মাস তো যায়, ওই জন্য দুটো কড়া দেখো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমি গ্যাসে রান্না করি বেশিরভাগ সময়, এখন বেশিরভাগই গ্যাসে রান্না করছি, তো সেই জন্য গ্যাসের এই দেখো বার্নারগুলোও বেশ পরিষ্কার করে সার্ফ দিয়ে মানে বাসন মাজা সাবান দিয়ে ঘষে নিচ্ছি, সঙ্গে হাঁড়িটাও মেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে কড়াটাও মেজে নিচ্ছি। তো দুটো কড়া বলছিলাম না ইউজ করি, তো দুটো কড়াই সব কিছু হচ্ছে ভালোভাবে মেজে নেব। তো প্রথমে দেখো হচ্ছে একটু মানে তরকারির ভাব লেগে থাকে, তো সেগুলো হচ্ছে একটু প্রথমে ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বাসন মাজার সাবান দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব, নিয়ে হচ্ছে একটু মেজে ভালোভাবে ধুয়ে নেব। তো আমার না এই কাজগুলো সকাল সকাল করে নিতে পারলে আমার বেশ ভালো হয়, আর বেশ মানে প্রতিদিনই ব্যবহার করতে হয় যেহেতু এখন জিনিসগুলো। তো এই রমজান মাসে ব্যবহার করার জন্য না প্রচুর থালা বাসন বের করে নিয়েছি, যেগুলো হচ্ছে একবারই মাজলে কোনো আর সমস্যা হয় না, মানে অনেকক্ষণ ধরে সকালে মাজলেও মানে সময় ঠিক হয়ে যায়। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে কল টেনে সব বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমাদের কলে না একটু পানি উঠতে বেশ সমস্যা হয়, যেহেতু মানে গ্রীষ্মকাল পড়ে গিয়ে বসন্তকাল মানে আর চারিদিকে পানির লেয়ারটা একটু কমে গিয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসন কোসনগুলো সব কিছু ধোয়া হয়ে গিয়েছে। তো এগুলো মনে হচ্ছে যে যেই সেই ধোয়া হয়ে গিয়েছে, কিন্তু না, যেই সেই ধোয়া হয়নি, বেশ সময় ধরেই মেজেছিলাম, সঙ্গে বেশ সময় ধরেই ধুয়েছিলাম। তো তারপরে দেখো আজকে হচ্ছে আমার মাম্মামের জামা কাপড় আছে, সঙ্গে যে বেডশিটটা হয়েছে, যেহেতু 4-5টার বেশি রোজা হয়ে গিয়েছে, তো সেই জন্য না মানে একটু এগুলো হচ্ছে এই বেডশিটটা একটু ময়লা ময়লা হয়েছিল, সঙ্গে আমার মাম্মাম যেহেতু ছোটো একটু পরিষ্কার করতে হয়, তো সেই জন্য না দেখো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক দেখো বন্ধুরা, সব কিছু পরিষ্কার পরিপাটি করে তারপর হচ্ছে দেখো সার্ফ দিয়ে বুড়িয়ে বুড়িয়ে যেহেতু পরিষ্কার থাকে, তো তবু ওই যে আমার মাম্মাম ছোটো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে চায়, তো বারবার হচ্ছে ধামায় পানি দিয়ে ধুয়ে ধুয়ে তারপর হচ্ছে এক ধামা ভালো পানি টেনে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো তোমাদের সঙ্গে না কেটে কেটে ধোয়াগুলোই শেয়ার করেছি, কিন্তু হচ্ছে যে পানি টানতে বেশ সময়ের প্রয়োজন হয়েছিল, তারপরে হচ্ছে বারবার ধুয়েছিলাম, সেগুলো তো অত শেয়ার করা হয় না। আর একটা ভিডিও মানে ধরো 15-20 মিনিটের ভিডিও হয়, কিংবা 10 মিনিটেরও ভিডিও হতে পারে, তো সেই জন্য না মানে এক জামা কাপড় ধোয়াই দেখালে শুধু জামা কাপড় ধোয়াই দেখাতে হবে, তো সেই জন্য দেখো মানে কেটে কেটে শেয়ার করি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সব কিছু ধোয়া হয়ে গিয়েছে। আর আমি না যদি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে নিতে পারি আমারও বেশ ভালো লাগে, নইলে বেশ অসুবিধা মনে হয়, মানে জামা কাপড় শুকাতে চায় না, কিন্তু এখন যা রৌদ্র পড়ছে না, জামা কাপড় সবই শুকিয়ে যাচ্ছে। আর তাছাড়া আমাদের এখানে গাছগুলো সব কেটে পরিষ্কার করে দিয়েছে আমার হাজব্যান্ড, তো সেই জন্য না প্রচুর পরিমাণে হচ্ছে মানে রৌদ্র আসে শুকিয়ে যায়। তো তারপরে দেখো আজকে না আকাশটা বেশ মেঘলা আছে, তো আমার মাম্মামের জামা কাপড় দেখো সব জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড বাজার থেকে দেখো একটা মাছ এনেছে, সাইপন মাছ। তো দেখো তারপর হচ্ছে আমার মাম্মাম যেহেতু ছোট্ট, তো ওর স্কুল থেকে খিচুড়ি আর ডিম দিয়েছে, ওকে ভালোভাবে দুপুরে খাইয়ে দেবো। তারপর এখন সেই 3টে মতো বাজে, তো দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি, সঙ্গে দেখো মাছের ডিম ছিল, তো সেই পেঁয়াজ কেটে তাই দিয়ে বড়া বানিয়েছি, সঙ্গে দেখো এখানে ডাল রান্না করবো আজকে। তো দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ওই গ্যাসের ওই ওভেনটায় দিয়ে দেবো, সঙ্গে হচ্ছে এই গ্যাসটায় হচ্ছে একটু মাছটা ভেজে নেব।
তো এভাবেই রান্না করি। আর আমার মাম্মাম হচ্ছে ওর পাপার কাছে আছে, আর ওদিকে না হচ্ছে বটিতে আমি সবজি কাটছি আর এদিকে হচ্ছে আমি রান্না চাপাচ্ছি। ঠিক এমনভাবে একটু তাড়াতাড়ির সঙ্গেই কাজ করি, নইলে না আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আবার নামাজ পড়তে হবে, সঙ্গে ইফতারি রয়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি মানে কাজ করতে হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার কাজকর্মের মধ্যে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। আর আমরা যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামে না বিভিন্ন ধরনের চারিদিকে নয়েজ আসতে পারে, সেগুলো প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো ওদিকে দেখো ডালটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে নিয়েছি, দেওয়ার পর হচ্ছে একটু মানে ফুটিয়ে নেব, সেই জন্য দেখো ঢাকা চাপা দিয়েছি। ওদিকে দেখো আমার ডালটা হয়ে গিয়েছে সিদ্ধ। তো ডালটা রান্নাও পুরোপুরি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ছোলা সিদ্ধ করবো বলে দেখো ছোলা আর পানি দিয়েছে। আর আমার মাম্মাম দেখো সেই আমি ওখানে বটি রেখে দিয়েছি, মানে শাক কাটছিলাম, তো আমার মাম্মাম ওখানেই খেলা করছে। তারপর দেখো একটু ছোলায় পানি দিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো আরেকবারের মাছ ভেজে নিয়েছি। তো ওদিকে সিদ্ধটা হতে থাকে, এদিকে তাহলে আমি শাকটা ভেজে নেবো, সেই জন্য দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে কোচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দেবো। তো শাকগুলো মনে হচ্ছিলো যে অনেক, কিন্তু রান্নার পরে না প্রচুর কম দেখায়। তো একটু মানে শাকগুলো স্বাভাবিক শাক বেশি হয়, তো শাকগুলো হচ্ছে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলে না যেই সেই কমে যায়। তো দেখতে পাবে কতটা কমে গিয়েছে, পুরো এক বাটি শাক হয়ে গিয়েছিলো। এতটা শাক মনে হচ্ছিলো যে কতটা শাক রান্না হচ্ছে, কিন্তু ভীষণ অল্প হয়ে গিয়েছিলো। তো খেতে না বেশ দারুণ হয়েছিল। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও বেশ মানে হয়ে গিয়েছে। তো ওদিকে দেখো আমার শাকটাও ভাজা হয়ে গিয়েছে। তো দেখো শাকটা এখন বাটিতেই তুলে নিচ্ছি। তো এক বাটিটাও কম শাক হয়েছিল, তো খেতে বেশ দারুণ হয়েছিল। তো এই কড়াটায় আবার না ওই ছোলা সিদ্ধটা করে নেব, মানে ছোলা সিদ্ধ করে নিচ্ছি, একটু ভেজে মতো নেব। তো এখন রমজান মাস তো মানে বেশ খেতে বেশ ভালো লাগে লাগে একটু ভাজাভুজি। তো দেখো কড়াই তেল দিয়েছি, দেওয়ার পর হচ্ছে কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পর হচ্ছে একটু আদা রসুন জিরে মরিচ বাটা একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর যেহেতু ছোলা সিদ্ধ একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করছি, তো একটু অল্প পানি রেখে আমি একেবারেই দিয়ে দিচ্ছি। তো যাতে না খেতে বেশ দারুণ হয় আর একটু মাখো মাখো হয়, বেশ ভালো লাগবে খেতে। আর নইলে না মানে একেবারে মানে মানে কাঠের মতন হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন আমার ছোলা সিদ্ধ ওটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি। তারপর দেখো এখন হচ্ছে গ্যাসটা বেশ ভালোভাবে মুছে নেব। তো আমি সারাদিনে সকালে একবার গ্যাস মুছি, রান্না করি আবার ফের না মানে যখন রান্নার পরে আবার ফের বিকালেও একবার গ্যাস মুছে নিই ইফতারের আগে, মানে একটু পরিষ্কার পরিপাটি করে রাখবো, বেশ ভালো লাগে। তারপর দেখো এই উপরে হচ্ছে হাঁড়িগুলো রেখে দিয়েছি। তারপর দেখো সেই ফল কেটে নিয়েছি ইফতারের জন্য, বিভিন্ন ধরনের ফল কেটে নিয়েছি, সঙ্গে হচ্ছে একটু নেড়ো ভিজিয়ে নিয়েছি। তারপরে দেখো আমাদের এই গাছের ফুলটা বেশ সুন্দর হয়েছে না, দুটো ফুল ফুটেছে, বেশ ভালো দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে অনেক বেশি ভালো থাকবে, আমাকে অনেক সাপোর্ট করবে। টাটা, ধন্যবাদ।